সরকার তার মন্ত্রী এমপিদের দুর্নীতির লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে। এই অবস্থায় কোন দেশ চলতে পারে না। আমেরিকা নাকি সবসময় ওনার বিরুদ্ধে বলেন, কিন্তু জনগণ কি বলেন? আপনার জনগণ তো আপনাকে চায় না, জনগণ আপনার অধীনে নির্বাচন চায় না, জনগণের কথা আপনি শুনতে পান নাই। এমপি মন্ত্রীরা যে হলফনামা দিয়েছে, এই হলফনামা দেখলে মাথায় হাত। যার ছিল 1 টাকা তার এখন আছে 200 কোটি টাকা, যার ছিল 1 কোটি টাকা তার এখন আছে 2000 কোটি টাকা। সরকার তার মন্ত্রী এমপিদের দুর্নীতির লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে। সুতরাং আমরা মনে করি এই সরকারের অধীনে বাংলাদেশের জনগণ কোন সুষ্ঠু নির্বাচনের আশা করতে পারে না। জনগণ চায় দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। সরকার সেই গণদাবি উপেক্ষা করে আগামী 7 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে, সেই নির্বাচনে জনগণ সাড়া দেবে না। এখন আপনারা লাল দল আর হলুদ দল ভাগাভাগি করে 2 দল তৈরি করেছেন। লাল দলে আমাদের, হলুদ দলের আমাদের। ভাই ভোট দিবেন যেই দলে পেয়ে দেব আমরা। সুতরাং জনগণ আপনাদের খেলা বুঝে গেছে। 7 তারিখে আর কোনো খেলা হবে না, মানুষ কোনো নির্বাচনে যাবে না। আমরা জনগণকে নির্বাচন প্রতিহত করতে বলবো না। জনগণ প্রতিহত করলে আমরা কিছু বলতে পারবো না। ভাইয়েরা আমার, আপনারা নির্বাচন করবেন। এই এলাকার একজন প্রার্থী বাহাউদ্দিন নাসিম বলেছেন যে এখন আমরা জনগণের কাছে ভোট চাই না, জনগণকে বলি দয়া করে ভোট কেন্দ্রে আসবেন, ভিতরে আমরা নির্বাচন সেরে ফেলব, আপনারা শুধু সারি সারি দাঁড়িয়ে থাকবেন, আপনাদের শুভাবর্ধনটা চাই, ভোট চাই না। দেখেছেন কিনা আজকের প্রথম আলোতে আপনি দেখবেন বাহাউদ্দিন নাসিমের বক্তব্য আছে যে আমরা জনগণকে, কারণ জনগণকে এখন আপনারা কিভাবে নিবেন? বিভিন্ন ভাবে টাকা পয়সা দিয়ে জোর জবরদস্তি করে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। জনগণের বিরুদ্ধে আপনারা মানুষকে দাঁড় করিয়ে রেখে ভোট বলবেন কিছুক্ষণ পরে, কষ্ট করার দরকার নাই, আপনার ভোট আমরাই দিয়ে ফেলেছি, আপনারা আর কষ্ট করতে পারবে না। সুতরাং আগামী 7 তারিখের এই ধরনের প্রশাসনের নির্বাচন জনগণ দেখতে চায় না। জনগণ তাদের এমন সরকার গঠন করতে চায়, জনগণের সরকার গঠন করতে চায়। আমরা আর আমেরিকা কি বলে সেই কথা আমরা জানতে চাই না। প্রধানমন্ত্রী বলেন আমেরিকা নাকি সবসময় ওনার বিরুদ্ধে বলেন, কিন্তু জনগণ কি বলেন? আপনার জনগণ তো আপনাকে চায় না, জনগণ আপনার অধীনে নির্বাচন চায় না, জনগণের কথা আপনি শুনতে পান নাই। বিরোধী দলকে দমন করার জন্য 1561 জনকে সাজা দিয়ে ফেলেছেন, আর হাজার হাজার মামলা রায়ের জন্য আপনারা অপেক্ষমান রাখছেন। এই অবস্থায় কোন দেশ চলতে পারে না। আমার ভোট আমি দেব, যাকে আমি চাই তাকে দেব। আপনি তাকে দাঁড়াইতেই দেবেন না, আপনি তাকে সুযোগ দেবেন না। সুতরাং খেলাফত মজলিস মনে করে যে এই আগামী 7 তারিখের নির্বাচন এটা দেশের জনগণের চাহিদার নির্বাচন হচ্ছে না, জনগণ এমন নির্বাচন চায় না। তাই আমাদের আন্দোলন ছিল, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা কোনো বাছা যারা প্রায় আন্দোলনে বিশ্বাসীরা, জনগণকে আমরা শান্ত থাকতে বলবো, কিন্তু জনগণকে শান্ত যদি না থাকে সেই দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। আমার আজকে খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের কাছে